সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া এক ভাষণে বলেছেন যে জুলাই সনদে যা কিছু আছে এবং ওনারা যা কিছু সাইন করেছেন সেগুলি অক্ষরে অক্ষরে পালন করবেন। তো এই অক্ষরে অক্ষরে পালন করা নিয়ে আমাদের কিছু আপত্তি আছে, কারণ জনসাধারণ জুলাই সনদ অক্ষরে অক্ষরে আসলে বাস্তবায়ন করতে চায় কিনা সেটা মনে হয় আবার একটু যাচাই করার দরকার আছে। কারণ এতদিন বিএনপি বলেছে যে ওনারা সব সংবিধান মতো করবেন, সংবিধান সংশোধন করা হবে এবং সে অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তো আসেন আমরা একটু সংবিধানের আলোকেই কথা বলি। জুলাই সনদে বেশিরভাগ জিনিসই ভালো, বেশিরভাগ মানে যত গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলিতে, বাহিনীগুলিতে ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা আছে, পাওয়ার শেয়ারিং নিয়ে কথা আছে, প্রাইম মিনিস্টারের টাইম লিমিট করে দেয়া নিয়ে কথা আছে, তত্ত্বাবধায়ক সরকার রিইন্ট্রোডিউস করা নিয়ে কথা আছে। তো সবই ভালো, কিন্তু দুটা জিনিস নিয়ে আমাদের যেমন আপত্তি আছে, আমশিওর বেশিরভাগ বিএনপির বা জনসাধারণ যারা, তাদেরও আপত্তি থাকবে। আগের ভিডিওগুলিতেও বলেছিলাম, সে দুটো জিনিস হচ্ছে আপার হাউস খোলা নিয়ে, যেখানে 100 মেম্বার আসবে, যারা অনেকটা ইলেকশন না সিলেকশনের ভিত্তিতে আসবে, দলগুলি পিআরবিসিসে দিবে, সেটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে জুলাই সনদে আছে সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করা ক্রমান্বয়ে। তো এই দুটা জিনিস নিয়ে চলেন একটু আলোচনা করি। তো বিএনপি সবসময় সংবিধানের কথা বলে আসছে, তো আমরাও একটু সংবিধানের আলোকেই বলি। তো বাংলাদেশে বর্তমান সংসদে অলরেডি 300 মেম্বার আছে, সেটা আমরা সবাই জানি, প্লাস 50টা সংরক্ষিত নারী আসন আছে, তাহলে 350 মেম্বার অলরেডি সংসদে আছে। তো এরপরে যদি আরও 100 জন আনেন, তাহলে হবে 450 জন আপার হাউসের মাধ্যমে। তারপরে 50 জনকে উন্নীত করে সংরক্ষিত নারী আসন যদি 100-তে করেন, তাহলে হবে 500 জন। ইমাজিন বাংলাদেশ সংসদে 500 জন সদস্য, এই 300 350 নিয়েই কী অবস্থা, 550 জন হলে কি অবস্থা হবে, প্লাস এদের জন্য কি পরিমাণ খরচ বরচ হবে, এদের জন্য কি পরিমাণ আইন কানুন, অফিস আদালত, নানা কিছু থাকবে। তো বাংলাদেশে যে পরিমাণ আইন কানুন করা হয় ফ্রম টাইম টু টাইম, আসলেই কি আমরা এই 300 জায়গায় 350 জায়গায় 500 সদস্য আমাদের দরকার আছে? তো এখন যেহেতু জুলাই সনদকে এতদিন বা তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের সব আদেশকে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে বলেছে যে আমরা সব সংবিধানের আলোকে করব, বলেছে গণভোটটা সংবিধান সম্মত হয়নি, ট্রু রাইট? তা আমরা যদি এখন একটা আপত্তি তুলি যে জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে পালন করাতে আমরা রাজি নেই, আপার হাউস করাতে আমরা রাজি নেই, নারীদের সংরক্ষিত আসন 50 থেকে 100-তে করাতে আমরা রাজি নেই, যদিও নারীরা রাগ হবে, কিন্তু রেশনালটা দেখেন। যেহেতু বিএনপি সবসময় বলে আসছে যে গণভোট সংবিধান সম্মত হয়নি, তো আসলে কেন হয়নি? কারণ সংবিধানে বলেছে গণভোট করতে হলে আগে সংসদে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনতে হবে, সেই অ্যামেন্ডমেন্ট বিল 2/3 মেজরিটি দিয়ে পাশ করতে হবে, তারপরে সরকার চাইলে গণভোটে নিতে পারে যে জনগণের মতামত কি, যেহেতু জিনিসটা জনগুরুত্বপূর্ণ বিষয়। তো আপার হাউসটা আর নারী সংরক্ষিত আসন 50 থেকে 100-তে করা, এই দুটা সত্যি সত্যি জনগুরুত্বপূর্ণ বিষয়। আমার মতে বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে সব কিছু পালন করুক, কোনো আপত্তি নেই, কিন্তু এই দুটা জিনিস সংবিধান সম্মতভাবে যদি ওনারা সত্যি সত্যি করতে চান আপার হাউস, তাহলে সেই সংবিধান সম্মতভাবে একটা অ্যামেন্ডমেন্ট বিল পাশ করুক যে হে আপার হাউস হবে কি হবে না। তাহলে যদি সংসদে পাশ করে, সেটা আমাদের জন্য গণভোটে এখন আনুক, এখন আনলে তো গণভোট আর খারাপ হবে না। তো এখন দেখি সত্যি সত্যি জনসাধারণ একটা আপার হাউস চায় কিনা, খামাখা আরও 100 মেম্বার ব্যাকডোর দিয়ে সংসদে নিতে চায় কিনা, মেয়েদের সংরক্ষিত আসন 50 থেকে 100 করতে চায় কিনা। তো এখন মেয়েদের মাশাল্লাহ, আমাদের যে মেয়েরা আজকাল, আগের দিনে সংরক্ষণের দরকার ছিল, ওনারা এখন অফিসে, আদালতে, রাজনীতিতে, পড়াশোনায়, সংসারে কোনো দিকে পিছিয়ে আছে বলে মনে হচ্ছে না। মানে এটা কোনো খারাপ অর্থে বলছি না, কারণ মেয়েরা আল্লাহর রহমত সব জায়গায় সমানভাবে দর্পে এগিয়ে যাচ্ছে। যত আন্দোলন সেখানেও মেয়েদের কোনো পিছিয়ে থাকার কারণ নেই। সংসদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যায়ে সব জায়গায় মেয়েরা এখন পড়াশোনাও ছেলেদের থেকেও এগিয়ে আছে। তো আমাদের কি আসলে সংরক্ষিত আসন বাড়ানোর দরকার আছে? বরং
ওই যে ইলেকশনের সময় 5% মিনিমাম দেওয়ার যে ব্যবস্থা করেছে সেটা করুক, তাহলে প্রতি দল নমিনেশন দিবে কিছু মহিলাদেরকে, দ্যাট ইজ গুড। তো সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে বিএনপি গভর্নমেন্টের প্রতি যে আপনারা এতদিন যখন বলেছেন যে গণভোটে প্রবলেম ছিল, ইউনুস গভর্নমেন্টের অধ্যাদেশগুলিতে প্রবলেম ছিল, আপনারা সংবিধান সম্মতভাবে করতে চান, তো তাহলে এই যে একটা আপার হাউস যে খুলবেন সেটার জন্য এখন ভালোভাবে একটা গণভোট করেন, দেখেন আসলেই জনগণের এটাতে সম্মতি আছে কি নাই। তো সেটা করার জন্য ওই যে বললাম সংবিধান সম্মতভাবে আগে একটা বিল পাস করেন, আলাদা করে অ্যামেন্ডমেন্ট করেন যে আসলে আপার হাউস খোলা হবে কিনা, তারপরে সেটা যে গণভোটে যাবে সেটার ব্যবস্থা করেন, তারপরে দেখি জনগণ সত্যি সত্যি আপার হাউস চায় কিনা। ওয়ান আইটেম ওয়ান ভোট, আপনারাই বলেছেন যে প্রতিটা আইটেমের জন্য ইয়েস নো দিতে হবে, তাহলে একটা দেন হলো যে জনগণ আপার হাউস চায় কিনা 100 নূতন মেম্বার সিলেকশনের মাধ্যমে, এটার জন্য ইয়েস নো দিবেন। 2 নাম্বার দিবেন সংরক্ষিত নারী আসন 50 থেকে 100 জনগণ চায় কিনা, এখানেও ইয়েস নো দিবেন। তাহলে যদি সত্যি সত্যি সুপার মেজরিটিতে জনগণ পাশ করে, 51% হইলে হবে না, 2/3 মেজরিটি লাগবে, সেটা 67% আপ। তো যদি সেই সুপার মেজরিটি পান বা 2/3 মেজরিটি পান, তাহলে এগিয়ে যান, আর কি করা, জনগণ যা চায়। তা আপনাদের কি মত এই প্রস্তাবের সাথে?